আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসে কলিজার ভাই ও বোনেরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আমার কলিজার ভাই ও বোনেরা, সম্প্রতি একটি সুসংবাদ আরব আমিরাতে বাংলাদেশিদের জন্য ভিসা খুলে দেওয়া হলো। মানে আমরা বাংলাদেশি যারা ওয়ার্ক পারমিট নিয়ে বা কর্মস্থলের জন্য বিদেশে যেতে ইচ্ছুক, আমরা এখন দুবাই বা আরব আমিরাতে কাজের জন্য যেতে পারব। সংবাদটি খুবই সুসংবাদ। দীর্ঘদিন বন্ধ থাকার পর আবার ভিসা চালু করতে যাচ্ছে সম্মিলিত দুই দেশের সরকার। যেমন সংবাদটি যতটাই সুসংবাদ যদিও হয় বটে, এখানে যতটাই সুসংবাদের গ্রাণ আমরা পাচ্ছি, আমাদের দেশের কর্মজীবী মানুষ তারা বিদেশে গিয়ে কর্মঠ হয়ে দেশের চাকা সচল রাখবে, তাদের ফ্যামিলিকে সুন্দর সুস্থভাবে রাখার চেষ্টা করবে, সবই সত্য। কিন্তু এখানে যে শুধু সুসংবাদ সেটাই কিন্তু নয়, দুঃসংবাদেরও কিছু গ্রাণ আছে। যেমন উৎপেতে আছে কিছু দালাল এবং এজেন্সিগুলো। ভিসা পাওয়া মাত্র তারা কিন্তু উৎপেতে রয়েছে আমাদেরকে ধরার জন্য, আমাদের কাছ থেকে হাতিয়ে টাকা নেওয়ার জন্য। অতএব আমরা যারা প্রবাসে যাওয়ার ইচ্ছুক, আমাদেরকে সাবধান হতে হবে, খুব হুঁশিয়ার হতে হবে। আমাদেরকে জানতে হবে আগে আমরা কোন দেশে যাব, কিসের ভিসা নিব, কিসের কাজ দিবে, কত বেতন, কত ঘন্টা ডিউটি, কি ধরনের সুযোগ সুবিধা আছে। এক এজেন্সিতে না হয় আরেক এজেন্সিতে যাবেন, খেয়াল রাখবেন এক দালাল না হয় আরেক দালালের কাছে যাবেন। একটু তথ্যগুলো সঠিক তথ্য জেনে তারপরে যাওয়ার চেষ্টা করবেন। প্রয়োজন পড়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যে বয়েসেল নামক একটি প্রতিষ্ঠান আছে তাদের সাথে যোগাযোগ করে যাবেন। প্রতারিত হয়েন না আমার কলিজার ভাই ও বোনেরা, এবং ক্ষতিগ্রস্ত হয়েন না, নিজেও এবং ফ্যামিলিকেও ক্ষতিগ্রস্ত করেন না, এই প্রত্যাশা রাখি। এই কারণে সমস্ত কলিজার প্রবাসী ভাই বোনদের জন্য দোয়া করি, কারণ আমি নিজেও একজন প্রবাসী। কোনো প্রবাসীর যেন ক্ষতি না হয়। চোখ কান খোলা রেখে আপনারা যারা দুবাই যাওয়ার ইচ্ছুক, তারা ধীরে ধীরে সময় বুঝে চিন্তা ভাবনা করে তারপরে লাফালাফি করে আগেই কাউকে টাকা পয়সা দিয়ে ক্ষতিগ্রস্ত হয়েন না। আশা রাখি কথাগুলো মাথায় রাখবেন ইনশাআল্লাহ।